إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذير أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال الله تعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تعالى في كلامه المجيد الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم ليس الشديد في السرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب صدق الله المولانا العظيم সম্মানিত ব্রুলিয়া মসজিদের মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুস্থ রেখে সবল রেখে আজকের পবিত্র জুমার নামাজে আসার জন্য তৌফিক এনায়েত ফরমাইছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই রেসপিরেটরি সিস্টেম দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন, ভালো একটি সুস্থ বডি দিয়েছেন, ভালো ফিউচার দিয়েছেন, এগুলোর জন্য কিন্তু আমরা কেউ দরখাস্ত করেছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মেহেরবানের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীতে সুন্দর একটি জীবন পেয়েছি, সুন্দর দুটো চক্ষু পেয়েছি,
সুন্দর দুটি পা পেয়েছি, যার সুবাদে আজ আমরা হাঁটি হাঁটি করে জুমার নামাজে শরিক হতে পেরেছি, মসজিদে আসতে পেরেছি। দুটি চক্ষু দিয়েছেন, যার বিল এখনো পর্যন্ত আমরা কিন্তু কেউ পরিশোধ করিনি। মানব সভ্যতায় আমরা যদি লাইট কিনে থাকি অন্ধকারকে আলোকিত করার জন্য, কিছুক্ষণ পর তার টেম্পার শেষ হয়ে যায় অথবা চার্জ শেষ হয়ে যায়, তাকে কিন্তু চার্জ দিতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দুটি চক্ষু দিয়েছেন যাকে এখনো পর্যন্ত চার্জ দিতে হয়নি। দুটি পা দিয়েছেন, যে পা দিয়ে আমরা আমাদের প্রত্যেকজনের কাজের জায়গায় যেতে পারি, ভালো কাজের জন্য কোথাও যেতে পারি। দুটি হাত দিয়েছেন, যার দ্বারা আমরা হালাল ফাদাল উপার্জন করতে পারি। তো এ সকল নিয়ামতেরও যদি আমরা শুকরিয়া আদায় করি, কিয়ামত শুরু হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি অঙ্গ প্রত্যঙ্গেরও শুকরিয়া আদায় করা কিয়ামত পর্যন্ত আমাদের নিকট সম্ভব হবে না, ঠিক কিনা? যার সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে এই মহাবিশ্বে কতগুলো সাগর আছে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখি যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো এই যে 2 ভাগ যে জল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পৃথিবীতে সাগর আর সাগরের কোলাহল, এই সকল সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর স্থলে যতগুলো গাছ আছে, গাছের পাতা আছে, আচ্ছা এই যে বিরুলিয়া ইউনিয়নটার মধ্যে কত যে হাজার কোটি কোটি গাছ আছে, এটাকে আমার গণনা করা আমাদের পক্ষে সম্ভব? পুরো বাংলাদেশে কতগুলো গাছ আছে, আফ্রিকার জঙ্গলে কত গাছ আছে, আমাদের সুন্দরবনে কতগুলো গাছ আছে, আর এই সকল গাছের কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন যে গাছের পাতা আছে, এগুলো কি গণনা করা আমাদের পক্ষে সম্ভব? সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন যে এই সকল গাছের পাতা দিয়ে যদি তোমরা খাতা বানাও, আর এই যে যত সাগর আর মহাসাগর রয়েছে, পানি আর পানি পৃথিবীতে, এই সকল পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, আর ওই সাগর এবং মহাসাগরের পানি দিয়ে যদি স্থলের গাছের পাতা নামক খাতার উপর আমার প্রশংসা লিখতে শুরু করো, একসময় সাগর এবং মহাসাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, একসময় স্থলের গাছের পাতা নামক খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু শুধু শেষ হবে না আমার রবের প্রশংসা, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, এই সাগর এবং মহাসাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর স্থলের গাছের পাতা দিয়ে যদি খাতা বানানো হয়, আর ওই সাগর এবং মহাসাগরের পানি নামক কালি দিয়ে যদি স্থলের গাছের পাতা নামক খাতার উপর আমার প্রশংসা লিখতে শুরু করা হয়, এক সময় সাগর এবং মহাসাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, এক সময় স্থলের গাছের পাতা নামক খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু শুধু শেষ হবে না আমার প্রশংসা। সুবহানাল্লাহ পড়ে। কি চমৎকার একজন রবকে আমরা পেয়েছি, যিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। আপনি ঘুম থেকে ওঠার থেকে শুরু করে পরবর্তী ঘুমানোর আগ পর্যন্ত যদি একটু ফিকির করেন, এই লং টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি কি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, আপনার মাথায় কাজই করবেন। এত নিয়ামত দিয়ে তিনি আমাদের ভরপুর করে দিয়েছেন। আমাদের যেই ভাইটির 2টি পা নেই, ওই ভাই বুঝতে পেরেছে যে পায়ের কি মর্যাদা। আমাদের যেই ভাইয়ের 2টি চক্ষু নেই, ওই ভাইটি বুঝতে পেরেছে যে চোখের কি মর্যাদা। যে ভাইয়ের রেসপিরেটরি সিস্টেম নেই, যেই ভাইয়ের সুস্থ মেধা নেই, যেই ভাইয়ের সুস্থ মস্তিষ্ক নেই, সাধারণভাবে কোনো কিছুকেই কখনো সমান করতে পারে না, কোনো কিছুকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, ওই ভাই জানে এই সুষ্ঠু মেধার কি প্রয়োজন। রব্বুল আলামিন আমাদেরকে
হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্ট্রিলিয়ন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। কিন্তু আমরা হতভাগা, রব্বুল আলামিনের এই সকল নিয়ামতকে ভুলে গিয়ে আজ আমরা গুনার পিছে দৌড়াচ্ছি। আজ পুরো পৃথিবীতে গুনার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে, কার থেকে কে মোটা অঙ্কের সুদ নিতে পারে, কার থেকে কে বেশি ঘুষ খেতে পারে, কার থেকে কে বড় বড় ফ্ল্যাট তুলতে পারে, চাই টাকাগুলো ডান হাত দিয়ে কামানো হোক, চাই বাম হাত দিয়ে কামানো হোক। ফ্ল্যাট বানানোর কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। মদের বার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বললেন না, ফাস্তাবিকুল খয়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। এই দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো, ক্ষমা আর জান্নাত লাভের দিকে ছুটো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাই বোঝাতে চেয়েছে। রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, আমার গোলামেরা, ছোট দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। জান্নাত লাভের প্রতিযোগিতা করো, ক্ষমা অর্জনের প্রতিযোগিতা করো। কারণ ওই জান্নাতটি হলো এমন একটি জান্নাত, যেই জান্নাতটি হবে আকাশ জমিন বিস্তৃত, বিশাল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশাল জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। এই যে পৃথিবীতে আমরা আছি, মানব ভূখণ্ডে, এখানে জায়গা নিয়ে মারামারি কাটাকাটি আছে না নাই? প্রত্যেকটি ফ্যামিলিতে শুনবেন যে ভাইয়ের ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোন বোনের সাথে সম্পর্ক নেই। জাস্ট একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই যে জায়গা জমি নিয়ে, ভূখণ্ড নিয়ে শুধু মানুষের মধ্যে আজ হাঙ্গামা দাঙ্গামা জড়িয়ে আছে। কিন্তু জান্নাতে এরকম জায়গা নিয়ে কোনো ধাক্কাধাক্কি হবে না। যেই ব্যক্তি 1000 বছর জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে যাবে, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এক হাদিসে আল্লাহ রাসূল বললেন, ইন্না আল মিসরাঈন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজারা। আল্লাহ রাসূল বোঝাইতে চাইলেন যে জান্নাতের 2টা কপাট হবে। জান্নাতে যেই গেট দিয়ে প্রবেশ করা হবে, ওই গেটের 2টি কপাট হবে। 2টি কপাটের একটি কপাট হবে মা বাইনা মাক্কাহ ওয়া হাজারা, সৌদি আরবের মক্কা শহর থেকে শুরু করে বাহরাইন ভিন্ন আরেকটি রাষ্ট্রের হাজার শহর পর্যন্ত যতটুকু স্পেস আছে, জান্নাতের 2 কপাটের একটি কপাট হবে এত বড়। সুবহানাল্লাহ পড়ে ক্যালকুলেশন করে দেখবেন যে এত বড় যদি স্পেস হয়, এক ধাক্কায় বা একই সাথে কয়েক হাজার কোটি মানুষ একসাথে জান্নাত চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে আমরা বসবাস করছি মেবি 850 কোটি মানুষ। তো 850 কোটি মানুষ আল্লাহ যদি চায় সবাইকে একই সাথে একই মুহূর্তে ওই গেট দিয়ে প্রবেশ করাই দিতে পারেন। সুবহানাল্লাহ। তবে খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতটাকে বরাদ্দ করে রেখে দিয়েছেন জাস্ট কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জান্নাত একটি সাম্প্রদায়িক জায়গা, এখানে শুধু মুত্তাকিরাই প্রবেশ করবে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বললেন, জান্নাতটাকে আমি এত সুন্দর সুসজ্জিত করে সাজিয়েছি, জান্নাতের আলো এখনো পর্যন্ত কোনো চাক, কোনো চোখ দর্শন করতে পারেনি। জান্নাতের মাঝে আমি এত সুন্দর রিংটোন ঝংকার দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি, এখনো কোনো কান সেই জান্নাতের ঝংকারগুলো শ্রবণ করতে পারেনি। অর্থাৎ জান্নাতটাকে আমি এত সুন্দর সুসজ্জিত করে সাজিয়েছি, কোনো মানব মেন্টালিটি দিয়ে ওই জান্নাতকে কল্পনা করা পশ্চিমকালেও সম্ভব হবে না। আল্লাহ তাআলা জান্নাতটাকে এতটাই সুন্দর সুসজ্জিত করে সাজিয়েছে, যেটা কল্পনা করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কোরআনের মাঝে অনেক কিছু কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেখানেই বলেছেন কাফিরিন, তারপরে গিয়ে বর্ণনা দিয়েছেন যে কাফিরিন কারা। যেখানে বলেছেন মুত্তাকিন, তারপরে গিয়ে বর্ণনা দিয়েছেন যে মুত্তাকিন কারা। যেখানে বলেছেন মুনাফিকিন, তারপরে গিয়ে বর্ণনা দিয়েছেন যে মুনাফিকিন কারা। যেমন সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় হুঙ্কার দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই, আর এই গ্রন্থটি একমাত্রই হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, আর কোরআন জাস্ট মুত্তাকিদের হচ্ছে পথ দেখায়, মুত্তাকিদের পথ প্রদর্শন করে। এখন একটা প্রশ্ন হতে পারে যে কোরআন শুধু মুত্তাকিদের কেন পথ দেখায়, জালিমদের কেন দেখায় না? অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন জালিমদের ক্ষতির মাত্রাটাকে আরো বৃদ্ধি করে দেয়। তাহলে কোরআন মুত্তাকিদের সঠিক পথ দেখায় আর জালিমদের ক্ষতির মাত্রা বৃদ্ধি করে দেয়। এখন প্রশ্ন হতে পারে যে কেন কোরআন জালিমদেরকে পথ দেখায় না, সঠিক পথ দেখায় না? আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে আমার মনে হয় অনেকটা বুঝে আসবে আমাদের। দেখুন, আমাদের সমাজে যে ব্যক্তির পেট খারাপ হয়, পেটে অনেকের সমস্যা হয় না, তো যে ব্যক্তির পেট খারাপ হয় তার পেটে কি দুধ হজম হয়? দুধ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, সবচেয়ে শক্তিশালী এবং পুষ্টিকর খাবার হচ্ছে দুধ। এই দুধ কিন্তু যে ব্যক্তির পেট খারাপ হয়েছে তার পেটে হজম হয় না। এই যে তার পেটে হজম হচ্ছে না, এটার জন্য কি দুধের দোষ নাকি তার পেটের দোষ? অবশ্যই আপনাকে বলতে হবে তার পেটের দোষ। তাহলে কোরআন যে মুত্তাকিদের সঠিক পথ দেখায় আর জালিমদের ক্ষতির মাত্রাটাকে আর একটু বৃদ্ধি করে দেয়, এটার জন্য কোরআনের দোষ নয়, দোষ হচ্ছে জালিমদের, ঠিক কিনা? সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বলেছেন, তারপরে গিয়ে মুত্তাকি কারা হবে সেখানে একভাবে বর্ণনা দিয়েছেন। কিন্তু আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, সূরা আলে ইমরান থেকে। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেহেতু এখানে মুত্তাকিন বলেছেন, মুত্তাকিন কারা তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করবেন। আমরা একে একে মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য একটু আমাদের মধ্যে একটু মিলিয়ে দেখব যে আসলে এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের মধ্যে আছে কি নেই। যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতি। আর যদি আমাদের কারোর মধ্যে না থেকে থাকে তাহলে আমরা যেন আজকের এই আলোচনার পর থেকে আমরা যেন সেই যে ঘাটতিগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো যেন আমরা পূরণ করতে পারি। সকলে পড়েন আমিন। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা সব সময় আমার রাস্তায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন মুত্তাকি বান্দারা তাআলা আল্লাহর রাস্তায় দান করে। দেখুন, ইসলাম একটি সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ ধর্ম। ইসলাম চায় না যে কেউ থাকবে 5 তলায় কেউ থাকবে 22 তলায়। জার্সবাদে ইসলাম জাকাতের বিধান আরোপিত করেছে, সৎকার ফিতান আরোপিত করেছে, আরো বিভিন্ন সাহায্য সহযোগিতা, মানবিক সহযোগিতা সবকিছুর ব্যাপারে কিন্তু ইসলাম বলেছে যেন প্রত্যেকটি সম্প্রদায় একে অপরের সাথে দুঃখ কষ্ট আনন্দ সুখ যেন ভাগাভাগি করে নিতে পারে। যার সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার মুত্তাকি বান্দা তো তারা যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আল্লাহর রাস্তায় দান করে।
আপনার একটা সময় ভালো যাচ্ছে, আপনি বেশি করে দান করলেন, আরেকটা সময় খারাপ যাচ্ছে, তখনও দান করার ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে, কিন্তু অল্প হলেও করতে হবে। যদি এভাবে আমরা কন্টিনিউ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হতে পারি। আপনার সকলে অবগত আছেন, মদিনার সবচেয়ে দরিদ্রতম সাহাবা ছিলেন হযরত বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লজ্জাস্থানকে ঢাকার মতো কাপড় ছাড়াই পৃথিবীতে আর কিছুই ছিল না, যিনি ইসলামের প্রেমে বিশ্বনবীর ভালোবাসায় ইথিওপিয়া থেকে মদিনাতে হিজরত করে চলে এসেছিলেন। এই বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর স্পেশাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। এই বেলাল আল হাবশীর লজ্জাস্থানটি ঢাকার মতো কাপড় ছাড়াই পৃথিবীতে আর তার কোনো সম্পদ ছিল না। বিশ্বনবী তাকেও ডাক দিয়ে বললেন, আনফিক ইয়া বেলাল, তোমার কাছেও যা আছে তুমি তার থেকে আল্লাহর রাস্তায় দান করো। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তোমার এই ক্ষুদ্র ব্যালেন্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিকট ভরপুর করে পাঠিয়ে দিবে। একটু ফিল করেন যে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লজ্জাস্থানটি ঢাকার মতো কাপড় ছাড়া আর কিছুই ছিল না। আমার আপনার তার থেকে অনেক বেশি আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকজনের তার থেকে অনেক বেশি আছে। তো সে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ রাসূল উৎসাহিত করতে পারেন দানের ব্যাপারে, তাহলে আমি আপনার তো আরো বেশি বেশি করা দরকার, ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এই যা কিছু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার বিস্তারিত আমাদের বুঝিয়ে গিয়েছে। বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দানের ব্যাপারে বলার কারণে এটা পুরো মুসলিম উম্মার প্রতি একটা নসিহা হয়ে গিয়েছে। অপরায়তে আল্লাহ বললেন, মাতালুল্লাযীনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বললেন, আল্লাহর রাস্তায় দান করার দৃশ্যটা হচ্ছে চারা গাছের মতো। চারা গাছ যেভাবে জমিনে রোপণ করলে তার থেকে শীষ গজায় 60টি, ওই 60টি থেকে হয় শত শত শস্য দানা, তেমনি ভাবে আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই 1 টাকাকে পেলে পোষে বড় করে পাহাড় সমমান করে আবার আপনার কাছে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে, কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আমাদের দৃঢ় বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় যে দান করো, ওই দানগুলোকে পেলে পুষে বড় করে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। কাল হাশরের ময়দানে অনেক ব্যক্তি উঠবে, ব্যক্তি দেখবে যে তার অনেক সওয়াব, পাহাড় সমান সওয়াব তার সাথে ঘুরতেছে। তখন সে আল্লাহকে একটা নোট লিখবে যে আল্লাহ, আসলে মনে হয় এই আমলগুলো তো আমার না, মানে ভুল করে এই আমলগুলো আমার সাথে চলে আসছে। তখন আল্লাহ বলবে, না, এগুলো তো ফেরেশতারা লিপিবদ্ধ করে তোমাকে দিয়ে দিয়েছে। তখন লোকটি বলবে, আল্লাহ হয়তো ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ বলবে, না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। এই যে আল্লাহ বলবেন, তুমি অল্প কিছু দান করেছিলা, তুমি যখন মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছিল তুমি গিয়ে অল্প কিছু সাহায্য করেছিলা, যে ব্যক্তির ছেলেটা পরীক্ষার ফি দিতে পারছিল না অর্থের কারণে, তুমি তার বাসায় গিয়ে অর্থ প্রদান করেছিলে, যে ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে পারছিল না সামান্য ন্যূনতম অর্থের কারণে, তুমি সেই ব্যক্তির মেয়ের বিবাহের সময় পাশে দাঁড়িয়েছিলে অল্প কিছু অর্থ দিয়ে, ওই অর্থকে আজ আমি পেলে পুষে বড় করে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। তখন সেই লোকটা কিন্তু তার আনন্দ আর উচ্ছ্বাসের সেদিন আর শেষ থাকবে না। তো আমরাও যদি কাল হাশর ময়দানে সওয়াবের পাহাড় নিয়ে উঠতে চাই, তাহলে সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকি না কেন, আমার স্টুডেন্ট লাইফ, আমার টিফিনের টাকা থেকে অল্প কিছু দিই, প্রতিদিন টিফিন টাকা থেকে 1 টাকা 2 টাকা করে জমাই, দান করার ধারাবাহিকতা চালিয়ে যায়। এটাই হচ্ছে অন্যতম একটি মানবতা। আজ মানুষ অর্থের কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো আমরা যদি স্টুডেন্ট যারা আছি, আমাদের টিফিনের টাকা থেকে অল্প কিছু জমিয়ে যদি আমরা আজ মানুষের পাশে দাঁড়াতে পারি, যে ভাইগুলো অর্থের কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে, হতে পারে তারা খ্রিস্টান নাও হতে পারে। আমরা যারা বড় বড় বিজনেসম্যান আছে, বড় বড় ব্যবসা করছি, আমরা যেন আমাদের টাকা থেকে একটা মোটা অঙ্কের টাকা যেন আমরা এখন থেকে নিয়ত করে ফেলি যে এই টাকাটা আমি এই শ্রেণীর ব্যক্তিদের জন্য ব্যয় করব।
পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আপনাকে অনেক বেশি সম্পদ দিয়েছেন, আপনার সম্পদগুলো যেন সঠিক পথে ব্যয় হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আছে। আবার অনেক সময় আমরা অনেক বড় বড় গুনাহ করে ফেলি, যেটার জন্য তওবা করা বা ক্ষমা চাওয়ার মুখ আল্লাহর কাছে থাকে না। আল্লাহর দিকে যে ফিরে ক্ষমা চাবো সেই মুখ আমাদের থাকে না। আল্লাহ তাআলা অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এই জন্য ওই আল্লাহ তাআলার রাগ ভাঙার জন্য যদি আমরা গোপনে সদকা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ ছিল আমাদের প্রতি, বড় বড় গুনাহ যে করে ফেলেছিল, ওই রাগটা এই গোপন সৎকার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যেতে পারে। কবি বললেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। যে তোমার মাঝে আর তোমার রবের মাঝে কি কোনো গোপন সম্পর্ক আছে যেটা পৃথিবীর কেউ জানে না, তুমি আর তোমার রব ছাড়া? তোমার আর তোমার রবের মাঝে কি এমন কোনো গোপন সদাকা আছে যেটা তুমি আর তোমার রব ছাড়া এই পৃথিবীর আর কেউ জানে না? যদি গোপন সদাকা যদি থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, ওই রাগ ভাঙার জন্য একটি থিওরি হচ্ছে যে আপনি গোপনে সদাকা করবেন। হ্যাঁ, সদাকা প্রকাশ্যেও জায়েজ আছে, গোপনেও জায়েজ আছে, কিন্তু গোপনে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন। এই জন্য আজ থেকে গোপনে সদকা করতে আমরা পারবো না ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, যে অবস্থায় থাকুক না কেন, তারা সব সময় আমার রাস্তায় দান করে। যদি মুত্তাকি হতে চাই, এক নম্বরে আপনাকে দান করার ধারাবাহিকতা চালিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকি বান্দারা তারা যখন তারা রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, তখন তারা তাদের রাগকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের রাগকে কন্ট্রোল করে। কিন্তু আদতে আমরা বাংলাদেশিরা বিশেষ করে রাগকে কিন্তু কন্ট্রোল করতে পারি না। অনেকেই রাগ উঠে গেলে তখন আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, ছেলে বাপকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়, বাবা ছেলেকে তেজ্যপুত্র করার দুঃসাহস দেখায়, মা মেয়েকে বহিষ্কার করে দেওয়ার দুঃসাহস দেখায়। এ সকল কিছুই রাগের কারণে হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি থিওরি আমাদেরকে দিয়েছেন। আসলে কোরআন বুঝলে জানলে আমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হবে, সাজানো গুছানো হবে। এভরি টাইম এভরি মোমেন্ট আপনার শুধু শান্তি শান্তি ফিল হবে। দুশ্চিন্তা আপনার থেকে কত শত মাইল যে পিছে পালাবে আপনি নিজেও জানবেন। এই জন্য সম্মানিত বিরুলিয়ার ভাইয়েরা, আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বললেন, লাইসাশ শাদীদু ফিস সুরাহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। যে তোমাদের মধ্যে যে অপরকে কুস্তি লাগিয়ে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, তোমাদের মধ্যে শক্তিশালী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় তার রাগকে কন্ট্রোল করতে পারে। আরে ভাই, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তি লেগে অপরকে শোয়ায় ফেলতে পারে মাটিতে। আল্লাহ রাসূল বললেন শক্তিশালী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি
রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শক্তিশালী প্রিয় ব্যক্তি। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথার ওয়েট দেখেছেন। রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। এক সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল বললেন, লা তাগজিব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, আল্লাহর রাসূল আরেকটি নসিহত করেন। আল্লাহর রাসূল বললেন, লা তাগজিব, তুমি রেগে যেও না। আবার বললেন, বুঝলাম তো, আরেকটা করেন, কয় লা তাগজিব, তুমি রেগে যেও না। মানে এক সাহাবা রাসূলকে এসে বললেন যে আমাকে কিছু নসিহত করেন। আমরা অনেক মোটিভেশনাল ব্যক্তিদের কাছে গিয়ে বলি না যে আমাকে আমার এই বিজনেস প্রসঙ্গে আমাকে একটু থিওরি দেন। আমরা ধর্মীয় আলোচকদের কাছে গিয়ে বলি আমাকে একটু কিছু আমল দেন। তো এক সাহাবা সে রাসূলের কাছে এসে বললেন যে রাসূল আমাকে কিছু নসিহত করেন, যার দ্বারাই যেন আমি আমার লাইফকে আরো সুন্দর করতে পারি। তো আল্লাহ রাসূল বললেন, লা তাগজিব, মানে তুমি রেগে যেও না, মানে তুমি রেগে যেও না, এটাই হচ্ছে নসিহত। তিনি বারবার যতবার রিপিট করেছিলেন যে আমাকে আরেকটা নসিহত করেন, আল্লাহ রাসূল বলছেন তুমি রেগে যেও না। তার জন্য স্পেশালি নসিহত ছিল রাগান্বিত হওয়া যাবে না। তো আল্লাহ রসুলকে তো আমরা পাইনি, কিন্তু তিনার রেখে যাওয়া যে থিওরিগুলো রয়েছে, যে আদেশ নিষেধগুলো রয়েছে, এগুলো আমরা মানতে পারলে আমাদের লাইফ ইনশাআল্লাহ সাকসেসফুল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনারা সকলে অবগত আছেন, তিনি কখনো রাগতেন না। মদিনায় যখন ইসলাম প্রচারের জন্য বিশ্বনবী এগিয়ে আসলেন, মক্কায় যখন ইসলাম প্রচারের জন্য, সত্য প্রচারের জন্য বিশ্বনবী এগিয়ে আসলেন, মক্কার কাফেররা রসুলের উপর চড়াও হতে শুরু করলো। উটের পচা নাড়ি ভুড়ি রসুলের কাঁধের উপর দিয়ে তিনাকে সিজদা থেকে উঠতে দিচ্ছিল না, এবং তিনার সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদের প্রতি তারা চক্রান্ত শুরু করে দিয়েছিল। রসুল যখন তায়েফে গিয়েও ইসলামের বাণী প্রচার করতে শুরু করেছিলেন, তায়েফের না বুঝা মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে আমার রসুলের গা থেকে রক্ত মুবারককে তারা বাহির করে দিয়েছিলেন। রসুল তিনটি জায়গায় সেদিন পড়ে গিয়েছিলেন, বেহুশের মতো হয়ে গিয়েছিলেন। যে রসুলের গায়ে মশামাছি পর্যন্ত পড়া ছিল হারাম, এই রসুলের গা থেকে রক্ত বের করে দিয়েছিলেন। আল্লাহ রসুল কিন্তু সেদিনও রাগ করেননি। একবার হযরত আনাস থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুনতু আমশি যাতা ইয়াউমিন, একদিন আমি রসুলের সাথে একটি জনপদ অতিক্রম করতেছিলাম। ঠিক ওই সময় একজন গ্রাম্য ব্যক্তি এসে রসুলের চাদর ধরে টান দিল। তখন রসুল উল জাতীয় এক ধরনের চাদর পরিহিত ছিলেন। এই চাদরটা ছিল অত্যন্ত খসখসে। গ্রাম্য বেদুইন যখন রসুলের চাদর ধরে টান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরশ মিন মালিল্লাহি তাআলা, আমাকে আল্লাহ তাআলার মাল থেকে কিছু অর্থ প্রদান করার জন্য আপনি আদেশ করুন, অর্থাৎ গনিমতের মাল থেকে অথবা বাইতুল মাল থেকে আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন তারপর ক্ষিপ্ত হতে গেলেন, রসুল বললেন, ও আমার সাহাবারা, তোমরা তার উপর রাগান্বিত হয়ে না, বাইতুল মাল থেকে তাকে কিছু সাহায্য করে দাও। রসুলের এই সে রক্ত বের করে দেওয়ার পরে রসুল মুহূর্তের জন্য রাগান্বিত হননি। রসুল চাইলে সেদিন তিনার সাহাবা দিয়ে ওই লোকটাকে জায়গায় পিষে মেরে ফেলতে পারতেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীবাসীকে আদর্শ দেখানোর জন্য, পুরো পৃথিবীবাসীকে কিভাবে চলতে হবে গাইডলাইন দেওয়ার জন্য তিনি সেদিন সেই মানুষটিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এমনকি বিশ্বনবী মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে যখন আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেছিলেন, প্রায় 10টি বছর মদিনায় জীবন যাপনের করার পর, অনেক যুদ্ধ জিহাদ করার পরে যখন আবার মক্কা বিজয়ের দিনে আসলেন, যেই মানুষগুলো রসুলের পরিবারের উপরে চাপ সৃষ্টি করেছিলেন,
রসুলকে রসুলের মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিলেন। সাহাবা ইকরামদের পর নির্মমভাবে বর্বরভাবে তাদেরকে হত্যা করেছিলেন। সেই নিষ্ঠুর মানুষগুলোর কাছে যখন রসুল বিজয়ের বেশে আসলেন হাজার হাজার সাহাবা নিয়ে, তিনি চাইলে সেদিন পুরো কাফের মুশরিক আরবের সকল কাফের মুশরিকদের তিনি পিষে মেরে ফেলতে পারতেন, কিন্তু সেদিন তিনি পুরো পৃথিবীবাসীকে একটি আদর্শমূলক জীবন রেখা দেখিয়ে দিলেন। তিনি সেদিন সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যার সুবাদে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত অনেক বড় বড় বীররা তাদের শত্রুদেরকে যখন তারা আত্মসমর্পণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। রসুলের দেখা একটি আদর্শ আজ পুরো পৃথিবী ছড়িয়ে পড়েছে। রসুল সর্বপ্রথম যিনি মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এই হচ্ছে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি। তিনি আমাদের দেখিয়েছেন যে রাগকে কিভাবে কন্ট্রোল করতে হবে। মক্কা বিজয়ের সময় তিনি কিন্তু রেগে মক্কার কাফেরদের সেদিন পিষে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি সেদিন সেটা করেননি। যে ব্যক্তি ভিক্ষা চাওয়ার কোয়ালিটিটা তো আপনারা শুনেছেন, চাদর ধরে টান দিয়ে রক্ত বের করে ফেলছে, চাইলে তাকেও পিষে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সেটা করেননি। রসুলের রেখে যাওয়া প্রত্যেকটি সময়, মুহূর্ত, আদেশ নিষেধ সব কিছুই হচ্ছে আমাদের জন্য গানিমত, আমাদের জন্য অনন্য নসিহত। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন যে ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকি বান্দারা তারা তাদের রাগকে কন্ট্রোল করে। বিশ্বনবী ব্যক্তিগতভাবে কখনো নির্যাতনের শিকার হলে তার প্রতিশোধ নিতেন না, রেগে যেতেন না, কিন্তু আল্লাহর দেওয়া বিধান যদি কখনো লঙ্ঘিত হতো তখন কিন্তু বিশ্বনবী রেগে যেতেন। মদিনার বনু মখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা একবার চুরিতে ধরা পড়ল। তখন ইসলামের দেওয়া বিধান চোরের হাত কেটে দেয়া হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু এই আয়াতের মর্ম অনুযায়ী। কিন্তু সাহাবা ইকরামরা পরামর্শ করে দেখল বনু মখজুমিয়া গোত্র হচ্ছে মদিনার সম্ভ্রান্ত একটি গোত্র। আল্লাহ রসুল যদি এই গোত্রের সেই মহিলার যদি হাত কেটে দেয় তাহলে আবার মদিনায় দাঙ্গামা হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে, যার সুবাদে মনে হয় রসুলকে বারণ করাটাই ভালো হবে যে এই মহিলা যদিও চুরি করেছে কিন্তু তার হাতটা যেন সাময়িকভাবে কাটা না হয়। রসুলের কাছে এই সুপারিশ নিয়ে কেউ যেতে চাচ্ছিলেন না, সবাই ভয় কাঁপতেছিলেন। সবাই মিলে রসুলের প্রিয় সাহাবা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই পরামর্শ করে আমাকে পাঠিয়েছেন বনু মখজুমিয়া গোত্রের ওই মহিলার যদি হাত কেটে দেয়া হয় এই মদিনাতে আবার দাঙ্গা মাহাঙ্গামা শুরু হয়ে যেতে পারে, যার সুবাদে তার হাতটি না কাটলেও ভালো হবে যদি সে চুরি করেছে। আল্লাহ রসুল মুহূর্তের মধ্যে তিনি রেগে তিনার চক্ষুগুলো লাল হয়ে গেলেন, তিনার চেহারাটা পুরো লাল হয়ে গেলেন। বললেন, ওসামা, তোমাকে এই সাহস কে দিল? আল্লাহর দেওয়া বিধানের উপর হাত দেওয়া এটা আমার প্রতি কখনো সম্ভব নয়। আমার প্রিয় মেয়ে ফাতেমা যদি আজ চুরিতে ধরা পড়তো মুহূর্তের মধ্যেই আমি তার হাতগুলো কেটে দিতাম। দেখুন, বিশ্বনবী ইসলামের বিধান যখন লঙ্ঘিত হয়েছে তখন তিনি রেগে গিয়েছেন। একবার এক সাহাবাকে পাঠানো হলো ইমামতির জন্য। সাহাবা বেশ ইমামতির চান্স পেয়ে লম্বা লম্বা কিরাত পড়তে শুরু করলো। তবে ওই গ্রামের মুসল্লিরা ছিল অত্যন্ত কৃষক, তারা দিনে জমিতে কাজ করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে। কিন্তু ওই সাহাবা যখন লম্বা লম্বা কিরাত পড়তে শুরু করলো এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। এলাকাবাসী এসে রসুলের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ইমাম দিয়েছেন যিনি লম্বা লম্বা কিরাত পড়ে। আমরা তো কৃষক, ক্লান্ত থাকি, আমরা তো অতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ রসুল ইমাম সাহেবকে ডাক দিয়ে ধমকাইলেন যে, আমার সাহাবা, তুমি কি চাও মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে? সেই সাহাবী তারপর থেকে ছোট ছোট আয়াত শুরু করলেন, মানে মানুষের যেন কষ্ট না হয় এমন কোন বিধান, মানুষের যেন কষ্ট হয়
মানুষের যদি কষ্ট হয় এমন কোনো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখন করেন, এবং যারা করেছেন তাদের বারণ করেছেন। এবং তিনি আমরা 2 নম্বর যে মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য শুনতেছিলাম, যে মুত্তাকি বান্দারা হচ্ছে তাদের রাগকে কন্ট্রোল করে। তো ইসলামের স্বার্থে আমাদের রাগ দেখানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি দেখতেছি আমার সামনে কেউ অন্যায় করছে, অবশ্যই আমাকে প্রতিবাদ করতে হবে, আমাকে গর্জে উঠতে হবে। এটাই হচ্ছে ইসলামের দেওয়া বিধান। এই পৃথিবীতে অন্যায়ের পক্ষে আমরা না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় আমাদের এসেছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যেন তাদের রাগকে কন্ট্রোল করে। রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দারা যখন ক্রোধান্বিত অবস্থায় হয়, আমার মুত্তাকি বান্দারা যখন রাগান্বিত হয়ে যায়, তখন তারা তাদের রাগকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। তাহলে মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, 2 নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। মা বাকিয়া 3টি ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শামিলে তৌফিক এনায়েত ফরমান, তাহলে ইনশাআল্লাহ আমরা বাকি 3টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শোনার চেষ্টা করব। আগামী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 2টি বৈশিষ্ট্যের উপরে অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করার জন্য তৌফিক এনায়েত ফরমান। সকলে পড়েন আমিন।